ঈদের দিন মধ্যরাত সড়ক মহাসড়ক অনেকটা ফাঁকা। এর মধ্যে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ২১ এক্সপ্রেসের চলন্ত বাসকে ডাকাত দল ধাওয়া করে। নিজ জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের জানমাল রক্ষায় সাহসী ভূমিকায় অবতীর্ণ হন বাস চালক। তার এমন বীরত্বপূর্ণ কাজের জন্য প্রশংসায় ভাসছেন। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাকিব হাসান সোহেল নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের যুবক। ঢাকা নোয়াখালী রুটের ২১ এক্সপ্রেস বাসের চালক। ঈদের দিনও ব্যস্ত ছিলেন যাত্রীদের সেবায়। সেদিন ৩১ মার্চ দিবাগত রাত 10:30টায় ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথে মধ্যরাতে কুমিল্লার লালমাই এলাকা থেকে ১২ থেকে ১৩টি মোটরসাইকেল নিয়ে ১৮ থেকে ২০ জনের একদল ডাকাত বাসটিকে ধাওয়া করে। এক পর্যায়ে বাস থামাতে না পেরে ডাকাত দল বাসের ড্রাইভারকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে বাস চালক সোহেলের চোয়াল থেঁতলে যায়। মাথা ও চোয়ালে লেগেছে ৩১টি সেলাই। ভেঙে গেছে নিচের পাটির 2টি দাঁতও। বর্তমানে গুরুতর আহত সোহেল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। লালমাই থেকে আপনার গাড়ি যখন আমরা লালমাই রেল স্টেশন রেল লাইন পার হই, তখন থেকে আপনার প্রায় 10-12টা মোটরসাইকেল মানে রাস্তায় এলোমেলো গাড়ি চালাইতেছে। তো তাদেরকে আমরা হর্ন দিয়ে যখন টান দিছি, তখন এরা 4-5 কিলো যাওয়ার পরে কয়েকজনে শুধু সিগন্যাল দিতেছে গাড়ি দাঁড় করার জন্য। তো এখন গাড়ি দাঁড় করার জন্য, আর আমিও যেটা দেখতেছি যে এই রোডে এমনিও ডাকাতি হয়, আর যাত্রী আপনার প্রায় 40 জন যাত্রী, তাদের মালসা বানা আছে। যদি ব্রেক যদি করি, দেখা গেছে গাড়িরও ক্ষতি করব, আবার আমার গাড়িরও ক্যাশ আছে, যাত্রীরও স্বর্ণ অলংকার টাকা পয়সা যদি নিয়ে যায় তো একটা হয়রানি। তো তখন আমি চিন্তা করলাম, নাই এখানে আর ব্রেক করা যাবে না। সুপারভাইজারে বলছি যে সবাইকে বলি দেন যে যেখানে নামবে এখানে কোনো ব্রেক হবে না, একবারে জায়গা বরাবর যাই ব্রেক করবো। তারপরে এখন এরা অনেক চেষ্টা করছে, লাকসামের পরে দিয়েও তারা নিরিবিলি জায়গায় মোটরসাইকেলটা ওভারটেক করে প্রায় অনেক ব্যারিকেড দিছিল, কিন্তু আমি হর্ন দিয়ে ধরে রাখছি যে হর্নের সারা পাই, তাহলে দেখা গেছে এরা ভয়ে একটু আরো জোরে চালাইবো। পরে সাঁতার ভাইয়া যখন যাই, তখন দেখি যে একজনে আগে দিয়ে ওভারটেক করে যায় মতো ইট নিয়ে দাঁড়া রয়েছিল। বিপুল সার ওই জায়গায় ইট নিয়ে দাঁড়া রয়েছে, মানে আমাকে খেয়াল করিয়ে মারছে যে আমাকে মানে আঘাত করতে পারলে গাড়িটা তাহলে দাঁড় করা যাবে। দাঁড় করানো গেলে তখন গাড়ির সবকিছু মালামাল, সবকিছু মানুষের সবকিছু নিয়ে যাবে, বা আমার গাড়িরও টাকা পয়সা সবকিছু নিয়ে যেত। তো তখন আমিও নিজের জীবনে ঝুঁকি নিয়ে পরে আমি আর গাড়ি দাঁড় করা নাই। যাত্রীরা আমাকে বলতেছে, ভাই আপনি যেভাবে কষ্ট করে হইলো আপনি জায়গায় যাই পৌঁছান, আমাদেরকে বাঁচান। তো আমি পরে আমাদের মাইজদি সুদারাম থানায় নিয়ে আসি। সবার কাছে দোয়া চাই যে আমার জন্য দোয়া করিয়েন, যাতে আল্লাহ যাতে আমাকে খুব সহযোগিতা করে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। ডাকাত দলের হামলা চলাকালে বাসের যাত্রীরা বলেন, বাসটিকে ডাকাতরা ধাওয়া করলে চালককে তারা সহযোগিতা করে। প্রায় 10:30টার দিকে বা 10:30 থেকে 11টার মধ্যে আমরা 21 বাসে উঠে লাকসাম বাজার পর্যন্ত মেবি, বা লাকসাম বাজার একটু আগে থেকে 10 থেকে 12টা হোন্ডা আমাদেরকে চেস করে। ওদের যে বিহেভিয়ার ছিল, আমরা তখন মনে করছি আচ্ছা ডাকাত দল হইতে পারে। এরপরে আমি ফোন বের করে শাওন ভাই কিছুক্ষণ ভিডিও করলো, আর আমি ভিডিও করবো জুম করে ভিডিও করছিলাম। তো এরই মাঝে একজন একটা ইট মারে একদম ড্রাইভারের গ্লাস বরাবর। তখন ড্রাইভার খুবই বিচক্ষণতার সাথে সে বামের মোড়টা নিয়ে আস্তে করে স্লো করে ডানের দিকে মুনে সে আবার চালু করে, আবার বাস থামায় নাই। সে তখনও কিন্তু গতি ছিল 100-র মতো। এই অবস্থায় সে চালাইছে। ওখানে যে কন্ট্রাক্টর বা হেল্পার ছিল তিনি আর একজন বাস যাত্রী, তারা 3 জন মিলে হ্যান্ডেলটা ধরে যাতে মানে বাসটা নিয়ন্ত্রণে না হয়। দেন বলে যে ড্রাইভার সাহেব আপনি কোনো মতে
একটু আপনি কোনো মতে একটু চালান, আমরা আছি, আপনি চালান কোনো মতে, আপনি একটু থানা পর্যন্ত নিয়ে যান। ঘটনার পরে বাসের মালিক জানান এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সর্বপ্রথম আমার কাছে ফোন আসে রাতের 1:10 তখন আমাকে সুপারভাইজার জানায় যে ভাই কিছু মোটরসাইকেল আমাদের গাড়ির পিছনে সামনে পিছনে আমাদেরকে ঝামেলা করতেছে। আমি বললাম যে তোমরা ঝামেলাতে জড়ানোর দরকার নাই, তোমরা তোমাদের মতো করে চলে আসো। 10 থেকে 15 মিনিট পরে আমাকে ফোন করে বললো যে ভাইয়া এমনি এমনি গাড়িতে হামলা করছে, ড্রাইভারের অবস্থা খারাপ। তখন আমি সাথে সাথে ফোন কেটে 999 সহ কয়েকটা থানার নাম্বার খোঁজা শুরু করি, ফোন করা শুরু করি। পরক্ষণে আবার আমি ওকে ফোন করি, যদি সম্ভব হয় তুমি ড্রাইভারকে একটু বলো গাড়িটা এখন না থামাইতে, কারণ এখানে 40-42 জন যাত্রী, গাড়ি দাঁড় করাইলে গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, কিন্তু এই যে যাত্রীগুলার জানমালের হেফাজতের দায়িত্ব তো আমাদের। যদি সম্ভব হয় তুমি সোহেলকে বলো যে দ্রুতভাবে যেন গাড়িটা কষ্ট করে এদিকে নিয়ে আসে, সম্ভব হলে সুদারাম থানার সামনে নিয়ে আসে মাইজ দিতে। নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার গাজী রাব্বি জানান সোহেলের মাথায় আঘাত পেয়েছে। মোহাম্মদ সোহেল নামে একটা পেশেন্ট হচ্ছে আমাদের হসপিটালে 1 তারিখ রাত্র 2:30টার দিকে, আনুমানিক 2:30টার দিকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এখানে ভর্তি হয়েছে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা রোগটা আমরা বুঝতে পেরেছি যে ওনার হচ্ছে ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানে আসার পর থেকে আমরা মোটামুটি মানে আমাদের যতটুকু সম্ভব আমরা ইনভেস্টিগেশন করানোর চেষ্টা করছি, পাশাপাশি হচ্ছে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তো আগামীকাল শনিবার আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আসবেন, আইসা ওনাকে দেখবেন এবং তার পরবর্তী চিকিৎসা সেবা সম্পর্কে উনি পরামর্শ প্রদান করবেন। এখন পর্যন্ত হচ্ছে ওনার আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে কিছুক্ষণ পর পর ওনার ভাইটালসগুলো দেখতেছি, ওনার ভাইটালসগুলো এখনও ভালো আছে, ব্লাড প্রেশার, পালস, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন এগুলো এখনও ভালো আছে। বাট ওনার হচ্ছে ম্যান্ডিবল যেহেতু ফ্র্যাকচার হয়েছে, এটার কতটুকু, এটার কনসিকুয়েন্স কি, এটা হচ্ছে কালকে স্যার এসে আমাদের জানাবেন বা স্যারের পরামর্শক্রমে তার পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব আর কি। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।